বন্ধুরা, আপনারা পাখিদের এমন কোনো বাসা দেখেছেন যা দেখতে একদম বাড়ির মতো? আর কখনো কি আপনি এমন পাখি দেখেছেন যার বাসা মাটির নিচে আছে? আর আপনি কি কখনো এই পাখিটির বাসা দেখেছেন যা প্রায় 2000 সালেরও পুরনো? কি শুনে কেমন চমকে গেলেন, তাই না? তো এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন কিছু পাখির বাসা দেখাবো যা আপনারা আগে কখনো দেখেননি। তাই এই ভিডিওটি পুরো দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হামার ক্রুপ এই পাখিটি আফ্রিকায় পাওয়া যায় ও এর বাসা অনেক বড় হয়। 8 থেকে 10 সপ্তাহ সময় লাগে এই পাখিটির বাসা বানাতে, যার জন্য এটি হাজার হাজার শুকনো কাঠি ব্যবহার করে। আর যখন তার বাসাটা পুরোপুরিভাবে হয়ে যায় তখন এটিকে ওয়াটারপ্রুফ বানানোর জন্য মাটি লাগায়, যা একটি দারুণ ব্যাপার, তাই না? তাই এই পাখিকে ইঞ্জিনিয়ার পাখিও বলা হয়। এবার যদি এর বাসার কথা বলা হয় তো এই পাখি তার বাসায় বড় বড় বিল বানায়, যা এটিকে বৃষ্টি থেকে রক্ষা করে। এই পাখিটি বেশিরভাগ সময় ভিজে জমি ও নদীর কিনারায় থাকতে পছন্দ করে, কারণ সেখানে তারা খুব সহজেই শিকার করতে পারে। কিন্তু এদের ব্লিডিংয়ের সময় স্ত্রী ও পুরুষ দুজনে মিলেই বাসা বানায় ও দুজনেই তাদের ডিমগুলোর দেখাশোনা করে। কিন্তু আপনারা একটা কথা জেনে রাখুন, এই পাখির জন্য একটা বাসা যথেষ্ট নয়, কারণ এরা এক বছরে 4 বার বাসা বানায়। এরা সারা বছর ধরে এই কাজই করে চলে। বাস্টিড বার্ড এই পাখিটিও অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। যখন ঠান্ডার সময় শুরু হয় তখন এই পাখিটি তার বাসা বানানোর কাজ শুরু করে। গাছের পাতা, প্লাস্টিক ও মাকড়সার জাল দিয়ে এই পাখি তার নিজের বাসা বানায়। এই পাখি তার বাসা লম্বা চওড়া পুষ্টলা গাছে বানায়। এই পাখির বাসা দেখতে লম্বার মতো হয়। এদের বাসাটি এমনই হয় যা গাছের পাতার সঙ্গে পুরো মিলে যায়, তাই সহজে দেখা যায় না। মন্টিজোমা ওরফেন্ডুলা এই পাখিটি মধ্য আমেরিকায় পাওয়া যায়, যা একটি ক্যারিবিয়ান পাখি। এই পাখি তার বাসা একটি বড় গাছে বানায়, যা দেখে মনে হয় যেন কোনো থলে উল্টো করে ঝোলানো আছে, যা লম্বায় 3 থেকে 6 ফুট হয়। আপনারা এটা জেনে রাখুন যে এই পাখি একটি গাছে 50 থেকে 60টি বাসা বানায়, যেটায় কম করে 150 থেকে 200 পাখি বাস করে। শুকনো ঘাস ও পাতলা কাঠি দিয়ে এরা বাসা বানায়, কারণ জোরে বাতাস বা ঝড় দিলেও যেন তার বাসায় কিছু না হয়। আপনারা এটা জানলে অবাক হবেন যে এটাই বেশি পুরুষ পাখি বাস করে ও একটি মাত্র স্ত্রী পাখি থাকে, যে এদের প্রধান হয়। আর এই মেয়ে পাখিটি সব পুরুষ পাখির সঙ্গে মিলন করে নিজের রাজ বজায় রাখে। ফ্লেমিঙ্গো এই পাখিটি, যাকে আমরা হাঁসের নাম অনুসারে জানি, তো এই পাখিটিও তার বাসা এক অদ্ভুতভাবে বানায়। এই পাখিটি তার পায়ে কিচড় ও অন্যান্য জিনিস লাগিয়ে তার বাসা বানায়। এই পাখির বাসা 12 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত উঁচু হয়, যা একদম একটি টিলের মতো লাগে দেখতে। এর বাসা তো উঁচু হতেই হবে যখন পাখিটি এত লম্বা। এর বাসা দেখে মনে হয় এটা যেন একটা কুয়ো। আপনারা এটা জানলে অবাক হবেন যে এই পাখিটি তার বাসায় ডিম পাড়ার 6 মাস আগে থেকে তার বাসা শুরু করে, কারণ নিজের বাচ্চার আগে সে যেন বাসা ব্যবহার করতে পারে। এই পাখিটি এমন করে তার কারণ হলো এ তার বাচ্চাকে এমন একটি বাসায় বড় করতে চায় যা আগে থেকেই ব্যবহার করা হয়েছে, কারণ আগে থেকে ব্যবহার করা বাসা খুব আরামদায়ক হয়। ম্যালিফোল এই পাখিটিও অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। এটা একটা বিশাল আকৃতির পাখি হয়, যে তার বাসা জমিতে মাটি গর্ত করে বানায়। কখনো কখনো স্ত্রী ও পুরুষ দুজন মিলে একসঙ্গে বাসা বানায় ও তারপর এই গর্তটিতে ডিম দেয়। ও ডিম দেওয়ার পর সেটি গর্তের মধ্যে ভরে দেয়। তারপর এই গর্তটিকে শুকনো পাতা দিয়ে ঢেকে দেয়। কিন্তু আবার একদিন পরে ওই পাতাগুলো সরিয়ে পাখিটি গর্তটিকে খুঁড়ে তার ডিমগুলোর তাপমাত্রা দেখে, কারণ যাতে তার ডিমগুলো সুরক্ষিত থাকে। কখনো কখনো তার এই তাপমাত্রা দেখাটা 15 ঘন্টা ধরে চলতে থাকে। বাওয়ার বার্ড আপনারা এতক্ষণ যতগুলো পাখির বাসা দেখেছেন তার মধ্যে সবচেয়ে অদ্ভুত এই পাখির বাসা হয়, কারণ
কারণ এই পাখি তার বাসা কোনো গাছে নয়, বরং জমিতে বানায়, যা দেখতে একদম কুঁড়ে ঘরের মতো হয়। এই পাখি তার বাসা শুকনো কাঠি দিয়ে বানায় ও তারপর এই পাখিটি তার বাসাকে কিছু অদ্ভুত জিনিস দিয়ে সাজিয়ে দেয়, যা দেখতে খুব সুন্দর লাগে, যেমন রং বেরঙের ফুল, পাতা ও আরও অন্যান্য জিনিস দিয়ে। কিন্তু আপনি এটা জেনে রাখুন যে এই এত সাজানো শুধুমাত্র পুরুষ পাখিটিকে খুশি করার জন্য। কারণ পুরুষ পাখির যদি এই বাসাটি ভালো লাগে তবেই সে স্ত্রী পাখির সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়, আর যদি পুরুষ পাখির এই বাসাটি ভালো না লাগে তাহলে মেয়ে পাখিটিকে ছেড়ে চলে যায় ও মেয়ে পাখিটিও বাসাটি ছেড়ে দেয়। তারপর এই বাসাটিতে সাপ ও অন্যান্য প্রাণী বাস করে। পাফিন বার্ড। এই পাখিটি আটলান্টিক দ্বীপে পাওয়া যায়। এই পাখিরা দল বেঁধে বাস করে। এদের এক একটি দলে 40,000-এরও বেশি পাখি বাস করে। এরাই মনে হয় একমাত্র পাখি যারা একসঙ্গে এতজন বাস করে। এরা রং বেরঙের দেখতে হয় ও এরা শান্ত প্রকৃতির হয়। যখনই ঠান্ডার ঋতু শুরু হয় এই পাখি তার বাসা বানানোর কাজ শুরু করে দেয়। যদি এর বাসার কথা বলা হয় তো এই পাখি তার বাসার মাটির নিচে গর্ত করে বানায়, যা বানাতে এদের 15 থেকে 22 দিন সময় লাগে। গর্ত তৈরি হওয়ার পর এরা সেই গর্তে ঘাস পাতা জমা করে, কারণ নিজের বাসার মধ্যে যেন আরাম করতে থাকতে পারে। আর যখনই তাদের বাসা তৈরি হয়ে যায় তখন নিজের পার্টনারের সঙ্গে মিলন করে নিজের পরিবার এগিয়ে নিয়ে যায়। আপনাদের এই পাখির বাসা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্যাটাগোনিয়ান সি বার্ড। এই পাখিটিকে ক্যালিফোর্নিয়ার আইল্যান্ডে পাওয়া যায়। এদের সি বার্ড বলা হয় কারণ এদের জীবনের বেশিরভাগ সময় এরা সমুদ্র তীরবর্তী অঞ্চলে কাটায়। ক্যালিফোর্নিয়া ছাড়াও মেক্সিকোর জঙ্গলে এই ধরনের পাখি পাওয়া যায়। কিন্তু যখন বাচ্চা দেওয়ার সময় হয় তখন কয়েক লক্ষ পাখি এক জায়গায় এসে বাচ্চা দেয়। এর কারণ হলো যাতে অন্য কোনো শিকারী পাখি তাদের যেন আঘাত না করতে পারে। এর পরেও যদি কোনো শিকারী পাখি এদের ওপর আক্রমণ করে তাহলে তখন এরা একসাথে শিকারী পাখিটির ওপর আক্রমণ করে। এই পাখিগুলি তাদের বাসা তৈরি করে সমুদ্রের তীরে, আর বাচ্চা দেওয়ার প্রক্রিয়া যতক্ষণ না শেষ করে ততক্ষণ তারা এখানে থাকে। এই প্রক্রিয়াতে প্রায় 3 মাস মতো সময় লাগে, আর 3 মাস পর পর তারা নিজের নিজের গন্তব্যস্থলে চলে যায়। ক্লিফ সোয়ালো। আমরা এখনো পর্যন্ত যে বাসাগুলি দেখেছি সেগুলি হয়তো তৈরি হয় গাছের ওপর কিংবা মাটিতে, কিন্তু এখন যে পাখির বাসাটি নিয়ে বলবো সেটি তৈরি হয় দেওয়ালের ওপর। এর উচ্চতা খুব একটা বেশি হয় না। যখন এই পাখিগুলোর বাচ্চা দেওয়ার সময় আসে তখন এরা বাসাটি বানাতে শুরু করে। প্রায় 2 সপ্তাহ সময় নেয় এটা তৈরি করার জন্য। এই রকম বাসা তৈরি করার জন্য প্রায় অনেকবার উড়ে উড়ে মাটি ও ছোট কাঠি জোগাড় করে নিয়ে এসে বাসাটি তৈরি করে। আপনাদের এই বাসাটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। লিটল গ্রিপ। এখনো পর্যন্ত যতগুলি বাসা দেখলেন তার মধ্যে এটি খুব বিশেষ ধরনের বাসা, কারণ এটি তৈরি হয় জলের ওপর। এরা জলের একদম মাঝখানে বাসাটি বানায়। বাসা বানানোর জন্য এরা জলে থাকা গাছপালা ও শুকনো ডালপালার ব্যবহার করে, যাতে করে বাসাটি জলে ভাসতে পারে। বাসাটিকে আরামদায়ক করার জন্য নরম ঘাস ও পাতা দেয়। এই বাসার মধ্যে এরা 4 থেকে 7টি ডিম পাড়ে। ডিম ফোটার সময় এরা বাসাটিকে ঝোপের মধ্যে লুকিয়ে দেয়, যাতে কোনো শিকারী ডিমগুলো খুঁজে না পায়। পার্পেল মুরহেন। মুরগি প্রজাতির এই পাখিটি বেশি জলে থাকতে পছন্দ করে। এদের বেগুনি রং ও লাল ঠোঁটের জন্য দূর থেকেই চেনা যায়। এদের পাগুলি অনেক লম্বা হয়। এরা পুকুরে, ছোট জলাশয়ে নিজেদের বাসা তৈরি করে। এরা বাসা তৈরি করতে গাছের ডাল, বিভিন্ন রকমের লতা পাতা ব্যবহার করে, আর এই বাসার মধ্যে বসেই ভাসতে থাকে। এরা মার্চ থেকে মে মাসের সময় ডিম পাড়ে। এরা একসাথে প্রায় 6 থেকে 8টা ডিম পাড়ে। ডিম ফুটে বাচ্চা বেরোনো পর্যন্ত পাহারা দেয়। বাচ্চাগুলোর বয়স 3 সপ্তাহ হলে যেদিকে খুশি যেতে পারে। গের ফ্যালকন। এই পাখিটি ছিল প্রজাতির অংশ, আর এরা এদের বাসা অনেক অনেক উঁচু উঁচু পাহাড়ের উপর বানায়।
কিন্তু এদের বাসাগুলি সাধারণ কোনো বাসার মতো নয়, কারণ এই বাসাগুলি তারা বছরের পর বছর ব্যবহার করে। 2009 সালে পাহাড়ের কিছু বাসা পরীক্ষা করার পর জানা গিয়েছিল কিছু বাসা প্রায় হাজার হাজার বছর আগেকার, আর তার মধ্যে একটি বাসা ছিল যেটি প্রায় 2500 বছরের পুরনো। এর থেকেই বোঝা যায় অন্যান্য পাখিদের মতো এরা নতুন বাসা তৈরি করে না। এদের বাসাগুলি সাধারণত মোটা কাঠি ও নরম ঘাস পাতা দিয়ে তৈরি হয়। বেশিরভাগ ক্ষেত্রে পুরনো বাসাগুলিতে এদের পূর্বপুরুষদের হাড় ও পালকগুলো পড়ে থাকে, যা বাসাটিকে আরামদায়ক করে তোলে। তো বন্ধুরা, এই বাসাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।